আচ্ছা, তো আজকে আমরা শিখব শতকরা বের করা, মানে পার্সেন্টেজ বের করা একটা সংখ্যার বা একটা অ্যামাউন্টের পার্সেন্টেজ আর কি বের করা, যে কত পার্সেন্ট এই এত এর এত পার্সেন্ট কত, এরকম আমরা আজকে শিখব। তো পার্সেন্ট, এই পার্সেন্ট দ্বারা বোঝায় 100। ঠিক আছে, এই পার্সেন্ট সমান মানে 100। তাহলে একটা সংখ্যা যদি লিখি, যে ধরো একটা সংখ্যা লিখলাম এখানে, ধরো হচ্ছে 20%। 20%, তাহলে এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে লিখতে পারি? 20/100। আর এটা যদি অনুপাত বের করতে চাই যে এটার অনুপাত কত, তাহলে এটারে কাটলাম মানে যতটুকু যত পর্যন্ত কাটাকাটি যায় আর কি। এবার দুই দুই দুইকে কাটলাম, দুইকে দুই, এই ওই দুই দিয়েই হচ্ছে আবার 10কে কাটলাম, তাহলে হলো 5, আর উপরে হলো 1। তাহলে এটা হলো অনুপাত, মানে যেটাকে আর কাটাকাটি যায় না, মানে যত কাটাকাটি করে আপনি মিউট সর্বশেষ। করে রাখছেন। আচ্ছা আচ্ছা, মিউট যে করে শোনা রাখছি। যায় না। আচ্ছা, সমস্যা নাই, যতটুকু বলছি এটা তোমরা অলরেডি পারো, তোমরা হচ্ছে অলরেডি পারো আর কি। তো এটা রেকর্ড হয়ে গেছে, রেকর্ড ক্লাসে দেখা যাবে পরবর্তীতে। তাহলে এই যে, যখন আলাদা হয় তাহলে কি হবে? ওই 100 দিয়ে 2টা শূন্য কাটবে। হ্যাঁ অবশ্যই, মানে যে কটা উপরে শূন্য থাকবে 100-র সাথে ওই কটা শূন্য দিয়ে কাটাকাটি করা যাবে, মানে 100-তে যেহেতু 100-তে দুটো শূন্য, উপরে তুমি সর্বোচ্চ দুটো শূন্যই কাটতে পারবে। আচ্ছা, তোমাদের যে একটু কাটাকাটিও শেখাবো হালকা পাতলা, ঠিক আছে? মানে বড় সংখ্যাকে কিভাবে তুমি ছোট সংখ্যা আকারে কাটবে, মানে খুব সহজে কাটবে। তো এখানে কাটাকাটি করলাম, মানে কাটাকাটি করলে সর্বশেষ যে রেজাল্টটা বের হবে, আর যেটা আর কাটাকাটি করা যাবে না, যে রেজাল্টটা বের হলো, এটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, আর যেটা ছিল আগে, যেটা আমরা যে 20%-এর আমরা যেটা লিখেছিলাম যে 20/100, এটা হচ্ছে শতকরার হচ্ছে আমরা ভগ্নাংশ বলতে পারি, যেটা ভগ্নাংশ রূপ। আর যেটা একদম কাটাকাটি করে একদম ছোট করলাম, আর ছোট করা যাচ্ছে না কাটাকাটি করে, এই যেটা ছোট ভ্যালু সবচেয়ে, যেটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না, সর্বশেষ ছোট যেটা, এইটাই হচ্ছে অনুপাত। এটা যেন মনে থাকে। আর অনুপাত কি, এটা অন্য ক্লাসে বিস্তারিত পরে বলবো, ঠিক আছে? আর এটা হচ্ছে শতকরাই ভগ্নাংশ, ঠিক আছে? তো চলো হালকা একটু আগে কাটাকাটি শিখাই তোমাদের। ধরো মনে করো যে 1500 আছে, 1500 আছে, হ্যাঁ। ধরো 15, ধরো এরকম আছে যে 1.5 লক্ষ, এখানে 1.5 লক্ষ আছে, হ্যাঁ, 1,50,000। এটারে তুমি কাটবা মনে করো যে 1500, 1500 দিয়ে মনে করো। আচ্ছা, ধরো 15,000 দিয়ে কাটবা। তো এত বড় সংখ্যাকে আমরা কেমনে কাটবো, মাথায় অনেকে টাস্কি খেয়ে যায়। দরকার নেই, এটা হচ্ছে দেখো, একটা শূন্যকে আরেক, এই নিচে উপরে দেবে। শূন্য দিয়ে কাটতে পারবা, একটা শূন্যর সাথে আর একটা উপরে শূন্য কাটতে পারবা। একটা কাটতে পারবো, একটা কাটতে পারবো। এখানে আরেকটা শূন্যকে উপরের আরেকটা শূন্য দিয়ে কাটতে পারবা, এখানে আরেকটা শূন্যকে উপরে আরেকটা শূন্য দিয়ে কাটতে পারবা। তাহলে এখন আরো সংখ্যাটা ইজি হয়ে গেল না, ছোট হয়ে গেল না এখন? তাহলে এখন 15 দিয়ে কি এটা কি কাটাকাটি করা যায়? তাহলে এখানে আমরা হচ্ছে কাটাকাটি করতে পারবো। 15 দিয়ে 150কে কাটলে হয় 10। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই দেখো কাটলাম, পুরাটারে কাটলাম, কাটলে 10 হলো। এখন দেখো তুমি যদি 10, যে 15 দিয়ে যে 150কে কাটছো, যে 10 বেরোছে, সে 10 দিয়ে যদি আবার 15 গুণ করো, ঘুরে ফিরে তো সেই ওই 150ই হচ্ছে না? তাহলে মেন রেজাল্ট হবে 10। এত বড় সংখ্যাকে কাটাকাটি করার পরে আমি 10 টাকা পাবো। মানে 1.5 লক্ষ মানুষকে আমি যদি, সরি 1.5 লক্ষ মানুষ না, মানে 1.5 লক্ষ টাকাকে আমি যদি 15,000 মানুষকে বিলিয়ে দেই, তাহলে প্রত্যেকজন 10 টাকা করে পাবে। 1.5 লক্ষ টাকাকে আমি যদি 15,000 মানুষকে দেই ভাগ করে সমানভাবে, তাহলে প্রত্যেক জনা কত টাকা করে পাবে?
সুবর্ণা বলো তো কত টাকা পাবে? 10টা। 10 টাকা করে পাবে। জি। তাহলে সিম্পল, যেটাই হোক, তুমি তুমি মনে করো যে এখানে আছে, মনে করো যে 270, মনে করো 270 কে তুমি যদি কাটো, মানে শূন্য শূন্য থাকলে কাটাটা ইজি হয়। 270 কে ধরো তুমি ধরো হচ্ছে 20 দিয়ে কাটবা। আচ্ছা, 20 দিয়ে কাটাকাটি এভাবে না করাটাই ভালো। মানে জাস্ট সিম্পল সংখ্যা দিয়ে যেন তোমরা বুঝতে পারো, এভাবে না দিয়ে 270 না দিয়ে 260 দিলাম, তাহলে কাটাকাটিতে আরো ইজি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 20 দিয়ে কাটলাম, 20 দিয়ে কাটবো। এখন আমি দেখো কত সহজ করা যায়। এখন আমাদের তা 13 হবে। 13 হবে, দেখছো তুমি ইজিলি বুঝে গেছো। মানে আগে কিন্তু তুমি এটা পারতা না, আগে কিন্তু তুমি ডাইরেক্ট আগে 260 কে 20 দিয়ে ভাগ দিতা ক্যালকুলেটর ব্যবহার করে। আর এখন দেখো ইজি, একটা শূন্যকে একটা শূন্য কাটবো, থাকলো কি 26 কে আমি এখন 2 দিয়ে ভাগ দিব। তো তাই 26 কে 2 দিয়ে ভাগ দিলে তো 13 হয় না? মানে 26, 13। সুবর্ণা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটা করো তো দেখে দেই। মনে করো যে মানে শূন্য থাকলে তোমার কাটাকাটি সহজ হয়ে যাবে এক কথায়। 200, মনে করো যে 210 কে যদি তুমি 70 দিয়ে কাটো, তাহলে কত হয় দেখো। আরে সুবর্ণা, তোমার শব্দ শোনা যায় না, তুমি বাংলায় বলো। কত? 3 হইছে। হ্যাঁ, 3 হবে। 3। ঠিক আছে, এটার সাথে এটা কাটলাম। এখন 3 7 21। ঠিক আছে, তো এভাবে আর কি, শূন্য থাকলে শূন্য দিয়ে কাটাকাটি করা ইজি। আচ্ছা, এবার আসি আমরা শতকরা, সেই পার্সেন্টেজ আবার আমরা এখানে লিখি। পার্সেন্ট মানে হচ্ছে 100। যদি আমরা লিখি 15%, তার মানে বুঝে নিব 15/100। এখন মনে করো যে সাজুর কাছে, ইংলিশে ইংলিশে লিখি। মনে করো যে সাজুর কাছে আছে, মনে করো যে, মনে করো সিম্পল সংখ্যা নেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কঠিন কঠিন সংখ্যা হলে, মানে বড় সংখ্যা হলে, যেগুলোকে কাটাকাটি করা খুব সহজ না, সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। তো ধরো সাজুর কাছে আছে 3000 টাকা, 3000 টাকা। কিন্তু সুবর্ণা সাজুর কাছ থেকে সাজুর কাছে যে 3000 টাকা আছে, এই 3000 টাকার মধ্যে সুবর্ণা পাবে ধরো হচ্ছে 15%। তাহলে সুবর্ণার তাহলে সুবর্ণা কত টাকা পাবে? তাহলে সুবর্ণা সমান কত টাকা, সুবর্ণা কত টাকা পাবে? সিম্পল, সেই 3000কে সুন্দর করে আগে বসাবে, গুণ দিবা, আর এটাকে ভগ্নাংশ আকারে লিখবা, যেটা হচ্ছে 15/100। তো একটা সংখ্যা কাটলাম, একটা জিরো কাটলাম, এটার একটা জিরো কাটলাম, এটার একটা জিরো কাটলাম, এটা একটা জিরো কাটলাম, আর নিচে এখন এক পড়ে আছে। নিচে আমরা জানি নিচে এক পড়ে থাকলে ওটার কোনো দাম নাই। নিচে থাকলে, উপরে থাকলে, উপরে যদি এক পড়ে থাকে তাহলে উপরের একের দাম আছে। এটা সবসময় মনে রাখবা আজকে থেকে, যে উপরে যদি কাটাকাটি করার পরে যদি উপরে এক থাকে আর নিচে যদি একের থেকে বড় সংখ্যা থাকে, তাহলে কিন্তু উপরের একের দাম আছে। তুমি কিন্তু ডাইরেক্ট কিন্তু ধরো কাটাকাটি করে মনে করো যে 6 বাই, মনে করো যে 6 বাই মনে করো যে 12 আছে। এখন কাটাকাটি করলা, কাটাকাটি করার পরে যে 2 লিখলা এখানে, যে 12কে যদি 6 দিয়ে ভাগ করো 2 হয় না। কিন্তু তুমি উপরে এক লিখতে ভুলে গেছো, যেভাবে এক লিখতে ভুলে গেছো। অনেকে কি করে ডাইরেক্ট এখানে কি করে 2 লিখে দেয়। তোমরা কিন্তু আগে করতে না এটা এভাবে। কাটলা, এখন যে 2 যে বের হলো, এখন 2 আগে দেখতে হবে 2 উপরে আছে না নিচে আছে। সবসময় মনে রাখবা, নিচে কাটাকাটি করার ফলে যদি নিচে যদি একের থেকে বড় সংখ্যা আসে, একের চেয়ে যদি বড় সংখ্যা হয়, এক এক ছাড়া যদি অন্য কোনো সংখ্যা নিচে যদি হয়, তাহলে কিন্তু মনে করবা যে না, তোমার সংখ্যা কিন্তু ডাইরেক্ট এভাবে সংখ্যা বসবে না, তোমাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে অথবা পয়েন্ট আকারে লিখতে হবে। মনে করো ভগ্নাংশ আকারেই লিখতে হবে। তখন তোমার চিন্তা করতে হবে, আমি যেখানে কাটাকাটি করে যে 2 পাইলাম, আসলে
2 আমি জানি যে এক বাদে হরের মধ্যে অন্য সংখ্যা আসলে ডাইরেক্ট আমি ওই সংখ্যা লিখতে পারবো না। আমাকে উপরে কিছু একটা দিতে হবে। এখন কাটাকাটি করার পরে তুমি চিন্তা করবা যে উপরে যে সংখ্যাটা কাটলাম তাহলে এখানে কত বের হয়েছিল? এখানে কিন্তু দিন শেষে 1 বের হয়েছিল। কারণ কি তুমি ১ম এ ৬ কে 6 দিয়ে ভাগ করছো। তাহলে ১ হইছে। তারপরে ৬ দিয়ে আবার ১২ কে ভাগ করছো। মানে কমন সংখ্যা ৬ এখানে। তাইলে এটার কিন্তু অ্যান্সার হবে কিন্তু 1/2। এই জিনিসটা আজকে কার কাছে নতুন মনে হলো বলো তো দেখি? আমার কাছে আমার কাছে। কিন্তু এখন কি বুঝতে পারছো? জি বুঝছি। স্যার। ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু ভুলেই যেখানে এই শূন্যটা কাটছি। আসলে এটা কাটা উচিত ছিল আমার। হ্যাঁ? তো আমি এখানে একটু মুছে দেই। তাহলে একটা শূন্যর সাথে একটা শূন্য কাটছি। আর শূন্যর সাথে আর একটা শূন্য কাটলাম। তাহলে নিচেও তো ১ পড়ে থাকলো। আমি জানি নিচে ১ থাকলে ওই ১ এর দাম নাই। ১ ছাড়া যদি অন্য সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমি একটু নজরদারি করতাম। একটু চিন্তা করতাম। ঠিক আছে? তো কাটাকাটি করার পরে থাকলো এখন কি এই যে এই সংখ্যাটা কিন্তু ৩০০০ যে সংখ্যাটা বলো তো লবে ছিল না হরে ছিল? সুবর্ণা বলো। লব। সাজু বলো তো। লব। হরে তো হ্যাঁ? সাজুটা হরে শুনতে পাইনি। এই তো দেখছো হর ক্লাস না করলে সাজু এই অবস্থা। একটা পূর্ণ সংখ্যা এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা না গুণের পরে এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা না এটা এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা কিন্তু একটা পূর্ণ সংখ্যা থাকলে সবসময় পূর্ণ সংখ্যা লবে থাকে নিচে একটা 1 থাকে। এবার বলো তো ৩০০০ কোন উপরে আছে না নিচে আছে? লবে আছে না ৩০০০ হরে আছে? উপরে আছে, লবে না হরে? লবে আছে। এটা যেন মনে থাকে। তা আমরা জানি কি এই দেখো কাটাকাটি আমি কিন্তু এই যে ১০০ কিন্তু হরে আছে ৩০০০ কিন্তু লবে আছে আমি কিন্তু প্রথম ক্লাসে কি বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে শুধুমাত্র কাটাকাটি যায় কোনগুলো লব লব হরের সাথে লব কাটাকাটি যায় বা লবের সাথে হর কাটাকাটি যায় কখনো হর আর হর কাটাকাটি যায় না লব আর লব কাটাকাটি যায় না এ কথা কার মনে আছে? সুমনের মনে আছে? আমার। হ্যাঁ জি। মনে আছে? সাজুর মনে ছিল? জি। হালকা হালকা ছিল। কালকে ক্লাস দেখে নেবেন ভালো। হালকা হালকা ছিল আবার এটা কেমন আর কথা? 3 মিনিট আছে। আর 3 মিনিট আছে। এই মোট 450 হবে নিচে। 30 একে 30 30। তাহলে এটা লবে আছে এটাও লবে আছে আমি লব আর লব তো আর কাটাকাটি করতে পারি না এখন লব আর লব গুলো গুণ দিয়ে দেবো ডাইরেক্ট তিন গুণ দেয়া লাগবে। ৩ × ১৫ কত হয়? তা 450 হবে। ৩ × ১৫ = ৪৫ আর এই যে ৩০-এর একটা এই যে শূন্য একটা ছিল শূন্য ওখানে। শূন্যটা বসে গেছে। ঠিক আছে এখন আমরা এবার তোমাদের দিয়ে একটা দেখি তুমি পারো নাকি হ্যাঁ না পারলে আমি আছি সমস্যা নেই ধরো 250 250-এর আম 250-এর ধরো 75% কত করো? 250 ইন্টু 75/100 এটা দিয়ে একটা কাটলাম কাটার পরে কত হচ্ছে 200 কে 25-কে যদি 75 দিয়ে গুণ দেই দেখি কত হচ্ছে আমিও তোমাদের মতো ক্যালকুলেটর ব্যবহার করতেছি তাহলে এত হইলো ঠিক আছে 18,075 18,000 সরি কি বলি আমি আট 1875 তারপরে কত এখানে 10 তো 187.10 হ্যাঁ তারপরে দেখাই 5 ভাগ 187.5 এত তাইলে কি 187.5 187.5
187.5। আচ্ছা এবার বুঝছি বুঝছি। অথবা তুমি চাইলে ডাইরেক্টও কাটাকাটি করতে পারতা যে এখন 75 কে দিয়ে এটা গুণ ভাগ দেই, বা এটা দিয়ে এটা ভাগ দিতে পারি না আমি। বা তুমি চাইলে এটাও করতে পারতা যে এখান থেকে করতে পারতা ডাইরেক্ট, যে ধরো বাকি যে 10 রইলো 10কে 25 ভাগ দিলাম, 25কে ভাগ দিলাম 25 ভাগ 10, তাহলে 2.5 হবে। ঠিক আছে, 2.5 এর সাথে যদি আমি 75 গুণ দেই ওই সেমই আসবে, বুঝছো? তাইলে একটা দেন পারলাম একটা দেন এটা পারলাম না আরেকটা দেন। তোমরা, আমরা আরেকটা দেই। সেটা হচ্ছে ধরো 175 টাকার ভিতরে 175 টাকা আছে, তার মধ্যে 15% বের করলে কত হয়? ধরো 15% বের করলাম, তাহলে কত হয়? দেখি ভাগ করলে কি আসে এখানে। এই যে এভাবে লেখার পরে আমি 15 ডাইরেক্ট যে আছে না 15/100, আমি 15/100 এ ভাগ দিই, এভাবেও হবে। 15/100 এটা বের হইলো। এটা বের হওয়ার পরে গুণ দিব 0.15 বেরোচ্ছে। গুণ দিব কত? গুণ গুণ দিব হচ্ছে 175, 26.25, আমারটা ঠিক হয়েছে। 26.25। এটা 25। এটা কি করলাম আমি প্রথমে করলাম যে এই ডাইরেক্ট 15/100 করলাম, একটা রেজাল্ট বের হয়েছিল, ওটার সাথে এটা যেহেতু গুণ অবস্থা আছে গুণ দিলাম। আবার এভাবেও করা যায়, তো ক্লিয়ার করে দিলাম। আমি চাইলে 175 গুণ, যেহেতু গুণ আছে এটা 175 কি লবে আছে, 15 তো লবে আছে, আমি জানি লব লব গুণ গুণ করা যায়। তো 175 গুণ 15 দিলাম, এত বের হইলো। ভাগ এই যে 100 ছিল, ওই যে 100 যেহেতু হরে, ভাগ 100, ঘুরে ফিরে তো সেমই আসতেছে না? আরেকটা দেন করতে, ভালো লাগছে করতে। সুবর্ণা কি ক্লিয়ার? জি, জি না, ভালো করে বলো, ক্লিয়ার? এখন ক্লিয়ার। আচ্ছা, দেখতেছি কেমন ক্লিয়ার। আরেকটা দেন, ভালো লাগছে করতে। তারপরে ধরো দিলাম হচ্ছে 100, ধরো 189 এর ধরো হচ্ছে 25% কত টাকা? করো, দুই ভাবে পারো। আচ্ছা, মিউট করো সবাই। চলো দুই ভাবে করবো আমরা, দেখি সাজুর কত বের হয়েছে। 47.25। আচ্ছা, আমরা দুই ভাবে করি। প্রথমে আমরা এটাই লিখি, প্রথমে এভাবে লিখতে হয় 189 গুণ 25/100। তুমি চাইলে ডাইরেক্ট এটা আগে ভাগ করতে পারো। তাহলে আমি কি করব, 25/100 হবে 0.25 হবে। ঠিক আছে, তাহলে কত হলো? এই সংখ্যাটা আগে তুলি। 189 গুণ 0.25 হলো। তাহলে গুণ দিলে কত হচ্ছে? এই যে আছে 0.25 তুললাম, তোলার পরে গুণ দিব কত? 189। তাহলে 47 পয়েন্ট কত 25 না? 25। 25 বলতে হয় না, হুম। পয়েন্টের পরে 25 বলবো না কখনো। 47.25, মানে 25। আলাদা আলাদা সংখ্যা যেভাবে থাকবে ওইভাবে সংখ্যা বলবা, এভাবে বলবো না। 25, ওই 26, এভাবে বলার দরকার নেই। ওয়েট, আর হচ্ছে আরেক ভাবে করি। 189 গুণ 25/100। এখন আমি যদি ভগ্নাংশ হিসেবে কল্পনা করি তো কি করব? আমি দেখতেছি এটা শর্টকাট কাটাকাটি করা যাচ্ছে না, যেহেতু শূন্য নাই, তাই না? ডাইরেক্ট কাটাকাটি করা যাচ্ছে না। তুমি চলে, আচ্ছা, আর তিন ভাবে করা যায়। আমরা এটা ধরো সেকেন্ড, এটা সেকেন্ড। তুমি চাইলে ডাইরেক্ট, যেহেতু দেখো এটা কি লবে আছে না, 189 লবে আছে না হরে আছে? সুবর্ণা বলো। হবে। আর 100 হরে আছে না?
হরে আছে না 100? জি তাহলে কি আমি লব আর হরকে ভাগ করতে পারি না? জি তাহলে 100